71 ও 24 দুটোর মহিমা আলাদা। 71 জামায়াত 71-এ স্বাধীনতা বিরোধী ছিল, এখনো তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। আপনাদের অত্যন্ত মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানোর পথ থেকে আমরা পথ চলছি। 71-এর ঘাতক চক্র তারা এমন ভাবে উঠে পড়ে লেগেছে, তারা মুক্তিযুদ্ধকেই আজকে পেছনের দিকে টেনে নিতে চায়। 2025-এ বিজয় দিবসে দাঁড়িয়ে কথা পরিষ্কার করে বলতে চাই, এই 71-এর ঘাতকদের জায়গা বাংলাদেশে হবে না। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশে চলছে মুক্তিযোদ্ধাদের খুন, কবরে আগুন, এমনকি মুজিবনগরের স্মৃতিসৌধ ভাঙচুর। তারা আজ বিজয়ের মাসে আমার বীর মুক্তিযোদ্ধা ভাই, আমার সহযোদ্ধা, খুব একটা ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, তাকে নির্মম ভাবে আজ বিজয়ের মাসে মারছে। আজকে মহান বিজয় দিবস, একজন মুক্তিযোদ্ধার গর্বের দিন, আমাদেরও গর্বের দিন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমরা এটা অনুষ্ঠান উদযাপন করবো। সেই জায়গায় আজকে আমার বাবা মুক্তিযোদ্ধা বিদায়, আমার বাবা কবরে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের উপর যখন নৈরাজ্য চরমে, তখনই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই দেশ পরিচালনা করা হবে। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, তিনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন, এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা।